ধারণা, ধ্যান ও সমাধি। যতক্ষণ না ধারণা হবে না, ততক্ষণ ধ্যানও হবে না। কেমন ধারণা? ৩টে জিনিসের ধারণা প্রয়োজন। প্রথম ধারণা হচ্ছে যে কি করে জ্ঞান নিতে হয়। এটা বুঝতে হবে যে এই যে যাত্রাটা, সাধনার যাত্রাটা জ্ঞানের যাত্রা, অনুভবের যাত্রা নয়। মানে আমার হাতে এখানে কিছু অনুভব হলো, মাথায় কিছু অনুভব হলো, ভিতরে কিছু দপদপ করলো, কিছু দেখলাম, ওগুলোর জন্য নয়। ওগুলোর পরে একটা ধাপ আছে, ওটা জাস্ট ছুঁলাম, কিছু করলাম না, হালকা টাচ করলাম, চোখ বন্ধ করলাম, কিছু না কিছু অনুভব এরকম হবেই, সকলেরই হবে। কিন্তু ওটা কোন জ্ঞানের দিকে আমাকে ঠেলছে, মানে দর্শন হলো না, ছোঁয়া হলো মাত্র, কোনো দর্শন হলো না ওটা। কেউ কেউ ওইটাকে নিয়েই মাতামাতি করে যে আমার স্পাইন দিয়ে এরকম উঠছে, আমার একটা এরকম হাওয়ার মতন হচ্ছে, শরীর হালকা হয়ে যাচ্ছে, শরীর নেই নি। এইগুলো সব শরীরের মধ্যে বায়ু চলাচল করে, খাবার দাবারের অসুবিধা, জীবন শৈলী গন্ডগোলের তার প্রভাবে হয়। সঠিকভাবে নিয়ম পালন থাকে না, তার প্রভাবে হয়। নার্ভের উইকনেস থেকে হয়, শরীরের উইকনেস থেকে হয়। যাদের এরকম এরকম হয় তাদের ভাগ্য দুর্বল, শরীর দুর্বল, কিছু না কিছু দুর্বলতা থাকবেই। যারা এই যে যেগুলো বলছি 3টে ভিডিও নিয়ে, লাস্ট ভিডিও, তাদের মধ্যে এই ক্রিয়া বা এইসব কিছু করতে গিয়ে জীবনে কোনো না কোনো বিপত্তি এসেছেই এসেছে, বা আসবে, বা ভবিষ্যতে আসবে, প্রবণতা থাকবে। কারণ সেটাই ফাঁদছে। তারা শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, আর্থিকভাবে কোনো সমস্যায় পড়ে যেতে পারে, অনেক রকম সমস্যায় আসতে পারে। এগুলো বলে আমার কোনো কিছু পাওয়ার ব্যাপার নেই। এগুলো যেটা জেনেছি শুনি সেটা বলে দিচ্ছি। মানবে কি মানবে না এটা আপনাদের বিষয়, আপনি মানবেন কি মানবেন না। আমার যতটুকু জানা, যতটুকু বলার বলে দিচ্ছি। তো ধারণা বলতে গেলে 3টে বিষয়ের ধারণা থাকতে হবে, তারপরে এগুলোতে এগোনো দরকার। ধারণা হচ্ছে যে কি, অবশ্যই লক্ষ্যবস্তু কি, অবশ্যই লক্ষ্যবস্তুটা ধারণা, ঠিক আছে। কিন্তু কি করে, কোন পদ্ধতি থেকে প্রয়োগ করে ধারণা তৈরি করব? আমি তো ধারণা ভুলও তৈরি করতে পারি। আমি ছোটবেলায় স্কুলে পড়াশোনা করে কি শিখেছি যে কি করে বিচার করতে হয়, কি করে। আমরা বই পড়ছি, বইটা কি বুঝছি, বোঝবার জন্য কি কোন প্রক্রিয়ায় কোনো কিছু বুঝতে হয় সেটা কি শিখেছি? কি জানি? আমরা মনে করি হ্যাঁ জানি। আমি একটা সহজ পথ বলছি। যে কোনো একটা বিচার নেবেন, সেই বিচারটাকে আঁকবার চেষ্টা করবেন যতটা অ্যাকুরেটলি সম্ভব ততটা। মানে বক্তব্যটাকে প্রপারলি অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করে, তাহলে বুঝে যাবেন কতটা আপনি বুঝেছেন। বক্তব্যটাকে হুবহু, মানে তার মধ্যে অ্যান্ড দা এগুলো সমস্ত কিছু রাখার চেষ্টা করবেন। ইট ইজ যা আছে বক্তব্য, সমস্ত কিছুকে করার চেষ্টা করবেন। এটা হয় কিনা, কিভাবে হবে না হবে ভাববেন, তাহলে বোঝা যাবে যে বিষয়টা কতটা বুঝেন। তারপর ওর থেকে একটা ক্রিয়া বের করবেন, অ্যাকশন প্ল্যান। ক্রিয়া বলতে সকাল থেকে রাত আমি যা যা করি সেগুলোর মধ্যে কি কি পরিবর্তন। যাই হোক, কি ধারণা, কোন প্রক্রিয়ায় আমি জ্ঞানটা নেব, আর জ্ঞানের বিষয় কোনটা। আজকে এই এখন ধারণা সম্বন্ধে জ্ঞানের বিষয়টা নিয়ে আমি বলছি। এই যে বললাম না, ব্রহ্ম সর্বত্র আছে, এটাকে নিয়ে পড়ে থাকা, দ্বিতীয় ভিডিওতে বলেছি, ওটাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকা। ওই ওই ব্রহ্ম বা ভগবান যে আছেন কি আছেন, নেই, কি আসল, ওইটাকে নিয়ে এখন বলবো। এবার অনেককে এইটা নিয়ে আমি বলার চেষ্টা করে দেখেছি, তাদের ওই আসন প্রাণায়াম প্রত্যাহার না থাকাতে তারা বক্তব্যের ক্রমটাকে হারিয়ে ফেলে ধরে তর্কাতর্কিতে চলে যায়। তাদের ওইটাই কাজ, তর্কাতর্কি একমাত্র কাজ, ওটাই শিখেছে। তারা মনে করে ওই তর্কাতর্কি করলে যেন জ্ঞান হয়। মানে সাধনার সাথে আসন প্রাণায়াম সাধনার ব্যাপার নেই তো। ভিতরে ভিতরে অনেক রাগ, ভিতরে ভিতরে অনেক দুঃখ কষ্ট, ওগুলো কারোর উপর ঝাড়তে হবে। তো আমরা যেটা জগৎটাকে দেখছি, সেই জগৎটা আমি খুব সংক্ষেপে সহজে বলছি, ফলো আপ করবেন। যে জগৎটাকে দেখছি, সেই জগৎটা অনেক ছোট ছোট বস্তু দিয়ে তৈরি। আমরা এই ফিজিক্সে পড়েছি অ্যাটম দিয়ে তৈরি, সেটাই না হয় ধরে নিই। কিন্তু
ক্ষুদ্র বস্তু দিয়ে তৈরি আমি স্বাভাবিক চোখ দিয়ে বোঝা যায়, কারণ আমরা গোটা জগৎটাকে খণ্ড খণ্ড হিসেবে দেখি, আলাদা আলাদা। এই টেবিল, এই কম্পিউটার, এই গাছ পালা সব কিছু আলাদা আলাদা দেখি, খণ্ড খণ্ড দেখি। ওর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখি। আবার দেখি যে একটা বিষয় ভেঙে যায়, ভেঙে গিয়ে তার আরো ছোট ছোট পার্টস বেরোয়, সব দেখি। এগুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। তো এটা বুঝতে পারি যে পৃথিবীর সমস্ত কিছুই, পৃথিবীতে যেই ধর্মটা দেখছি, যে চরিত্রটা দেখছি, হ্যাঁ, যে অভিজ্ঞতা যেটা হচ্ছে, সমস্ত কিছুই আরো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি। এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসেরও চরিত্র আছে। এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের চরিত্রের সমষ্টি হলো আমাদের এই মূল যে চরিত্রটা আমরা বাইরে থেকে দেখতে পাই একটা কোনো বিষয়। এবার এই ক্ষুদ্র বিষয়গুলো তো যেহেতু চরিত্র আছে, যেহেতু কিছু আছে, মানে ওর অস্তিত্ব আছে, এবার ক্ষুদ্র বিষয়টা তাহলে আরো ক্ষুদ্র কিছু দিয়ে তৈরি। এই ক্রমটা মানে আমরা ছোট হতে থাকছি। আমার প্রশ্ন হলো আমরা কতক্ষণ ছোট হতে পারবো? কেউ বলতে পারে শূন্য অব্দি। শূন্য মানে যেখানে বস্তুটা নেই। যদি বস্তুটা নাই থাকে তাহলে একের সৃষ্টি হবে না। হাজারটা শূন্য দিয়ে একের সৃষ্টি হয় না। মানে ওই বস্তুটা যে উৎপত্তি হয়েছে, প্রাথমিক একটা তো সিঙ্গুলার বস্তু তো ছিল, যেখান থেকে বস্তুর উৎপত্তি হয়েছে, সেই বস্তুটা আসবে কোথা থেকে যদি আগেরটা জিরো হয়? তাই কমতে 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 আমরা সেই বস্তুতে পৌঁছাবো যেটা ক্ষুদ্রতম। ঠিক আছে? একটা মজার বিষয় খেয়াল রাখতে হবে, যে কোনো কিছুকে ভাঙলে দুটো করে বস্তু পাওয়া যায়। পাবেনি, অ্যাটলিস্ট দুটো পাবেন। ঠিক আছে? সমান সমান দুটো। ঠিক সেরকম ভাবে ক্ষুদ্রতমটা যদি পৌঁছাতে, সেখানে দুটো পার্টস বেরোবে ভাঙলে। এরকম বলতে পারি অজস্র অজস্র ক্ষুদ্রতম বস্তু দিয়ে সবকিছু তৈরি, এটা বলতেই পারি আমরা। ওই ক্ষুদ্রতম বস্তুটা কি দিয়ে তৈরি? কারণ ওটা তো অস্তিত্ব আছে। কি ওটার অস্তিত্ব ধরে রেখেছে? ওটার অস্তিত্ব যেটা ধরে রেখেছে সেটা আরো ক্ষুদ্র হতে পারে না, কারণ আমরা বলছি ওই বস্তুটাই ক্ষুদ্রতম। আর থেকে ক্ষুদ্র কিছু হতে পারে না। এর ভিতরে যেটা আছে সেটা ওর থেকে ক্ষুদ্র হবে না। আবার ভিতরে যেটা আছে সেটা আবার ওর থেকে বড় হবে না, খুব স্বাভাবিক। তাহলে বস্তুটা কেমন? এটা ভিতরে আছে, সেই বস্তুটা এমন কিছু হতে হবে সেটা না ছোট না বড়, কোনো মাপের মধ্যে, কোনো আমাদের বোধ বুদ্ধির মধ্যে দিয়ে বোঝা যাবে এখন কিছু নয়। ওটা কিছু বলতে পারেন, ওটাকে আমরা ডিফাইন করতে পারবো না। ডিফাইন করতে গেলে একটা ফর্ম থাকতে হবে, সব কোনো ফর্মের বাইরে, ফর্মলেস কিছু। এই ক্ষুদ্রতম যেটা, তার ভিতরে একটা ফর্মলেস কিছু আছে, আনডিফাইন্ড। এবারে মজারটা দেখুন, এটা ক্ষুদ্রতম বলছে, ওটা ডিফাইন্ড, মানে ওটাকে ধরা যায়, ধরা ছোঁয়ার মধ্যে। আর ওইটার ভিতরে যেটা আছে সেটা আনডিফাইন্ড, ধরা ছোঁয়ার বাইরে। মজার ব্যাপার না? দুটো পুরোপুরি অপোজিট একসাথে, একই সাথে আছে। এখান থেকে অনেক কিছু বোঝা যায়। আমাদের জীবনটাও বা আমাদের যে জগৎটা সেটা ডিফাইন্ড ও আনডিফাইন্ড। মানে ডিফাইন্ড মানে আমরা জানি যে একটা কিছু করলে তার কনসিকুয়েন্স এরকম এরকম হবে। একটা লোক বিষ খেয়েছে তো মরবেই, একটা লোক এই করেছে তো, মানে কনসিকুয়েন্স আছে, লজিক্যাল, ওটা ডিফাইন্ড। কিন্তু আমরা এক্ষুনি বুঝলাম যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ডিফাইন্ড ও আনডিফাইন্ড আছে। তাহলে লজিক্যাল কনসিকুয়েন্স যেমন হতে পারে, তেমন ওই সাথে সাথে সমস্ত কনসিকুয়েন্সের বাইরেও একটা কনসিকুয়েন্স হতে পারে। যে কোনো একটা কিছু, যে কোনো একটা আনডিফাইন্ড এর ইনফাইনাইট পসিবিলিটি, যে কোনো কিছু হতে পারে। ওই সম্ভাবনাটা কিন্তু তাহলে প্রত্যেক মুহূর্তে থাকবে, কারণ প্রত্যেক সম্ভাবনার মধ্যেও ডিফাইন্ড আনডিফাইন্ড সবকিছুর মধ্যে যার অস্তিত্ব আছে, ডিফাইন্ড ও আনডিফাইন্ড নেচার আছে। এবার আমাদের যে চেতনা, তবে সেটার মধ্যে তো ডিফাইন্ড আনডিফাইন্ড হবে, বলতে পারি না, বলতে পারি না চেতনা শরীরের বাইরে, ওটাকে ভাঙা যায় না, এসব বলতে পারি, এসবও ধরা যেতে পারে। তারা তো সর্বত্র চেতনা আচরণ হয়েই গেল। কিন্তু আমি বলছি যে যদি চেতনাটাকেও একটা কেউ অনেক মনে করে মেটেরিয়াল কজ, শরীরটা আছে বলে চেতনা যায়, অনেক কিছু অনেক মনে করে। কিন্তু যদি মনেই যদি করে এই যে আমরা বেঁচে আছি, যে সচেতন হয়ে আছি, এই যে এই মোমেন্টটা, আমি বলতে পারি না যে আমার যে চেতনাটা, চেতনাটা দুটো ভাগ আছে, আমি বলতেই পারি যে একটা ডিফাইন্ড, আনডিফাইন্ড। ডিফাইন্ড মানে ক্ষুদ্রতম, আনডিফাইন্ড মানে যেটা কোনো ফর্মের বাইরে। এটা কি? এটা দাঁড়ালো কনসিয়াসনেস, ইনফাইনাইট কনসিয়াসনেস। মানে আমাদের সিম্পল সিঙ্গুলার লিমিটেড ফাইনাইট কনসিয়াসনেসের মধ্যে একটা ইনফাইনাইট কনসিয়াসনেস আছে, একটা ডিফাইন কনসিয়াসনেসের মধ্যে একটা আনডিফাইন্ড কনসিয়াসনেস আছে। এটাকে এবার
আত্মা ও পরমাত্মা, তা বলা যেতে পারে। অদ্ভুত। আনডিফাইনটা পরমাত্মা, ডিফাইনটা আত্মা, এই দুটো একসাথে আছে। এই দুটো জিনিস গোটা সর্বত্র আছে, গোটা ব্রহ্মাণ্ড এই নিয়ে আছে। এই যে ভাবনা চিন্তাটা করলাম, একটা সহজভাবে করলাম, এইভাবে নিজের ধারণা, কিন্তু এটা আমি বুঝলাম, বুঝে আমার কি হলো? আমি যদি আনডিফাইনটাকে না ছুতে পারি, তাহলে আমার জীবনের ইনফাইনাইট পসিবিলিটিকে ধরতে পারবো না। আনডিফাইনটাকে যদি ধরতে হয়, তাহলে আমার যে চেতন বোধকে, কারণ আমি ডিফাইন্ড নেচার মানে যেটাকে ধরা ছোঁয়ার মধ্যে অনুভব করতে পারছি, বুঝতে পারছি, এটা ডিফাইন। আনডিফাইন মানে ধরা ছোঁয়ার বাইরে, অনুভবের বাইরে, মানে ওটাকে বলতে পারছি না, এইটা বা ওইটা বলতে পারবো না। আমি ধ্যান যতক্ষণ করছি কোনো বিষয়কে নিয়ে ধ্যান করতে 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 যখন সেটার সাথে মিশে যাব, মানে সেই বিষয়টা যখন হারিয়ে গিয়ে অন্য অনুভবের তৈরি হবে, সেটাই আমি আনডিফাইন্ড রিলমে ঢুকে বললাম, জগতে ঢুকে বললাম। আনডিফাইন্ডের সাথে আমার সম্পর্ক যত তৈরি হবে, তত আমার জীবনের পসিবিলিটি গুলোকে আমি নিয়ে কাজ করতে, নানা কিছু করতে পারবো, ইনফাইনাইট পসিবিলিটি। ডিফাইনকে নিয়ে থাকলে ডিফাইন কনসিকুয়েন্স, লজিক লাগাবো। অনেকে যারা অতিরিক্ত এরকম ভাবে লজিক লাগায় না, জীবনের স্কোপটাকে, লিমিটেড লজিকটাকে লাগিয়ে তারা ওই আনডিফাইন্ড ব্যাপারটা দেখতে পারে না, একটা লিমিটেড স্কোপের মধ্যে নিজেকে আটকে দেয়, তাদের উন্নতি খুব হয় না, তাদের উন্নতি কিন্তু একদমই হয় না। তারা একটা অন্ধকূপ দেখে, জীবনের কোনো সর্বনাশ দেখে, জীবনের কোনো উদ্ধারের পথ দেখতে পায় না, কারণ সে তো আনডিফাইন্ডের সাথে পরিচয় কখনো ঘটেনি। এরকম ধরনের লোকেরা যখন ধ্যান সাধনা করে, বলে তাদের আরো বিভৎস ঘটনা ঘটে যায়। ওটাকেই যে মনে করে যে জীবনে এটা হবেই, আমার দ্বারা কিছু হবে না, এরকম মনে হবেই। সে তো আনডিফাইন্ডের সাথে কোনো সম্পর্কই তৈরি করেনি। এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, এটা সবাই মিলে করে দাও, কেরামতি দেখাও দেখি, কেরামতি দেখানোর ব্যাপার নেই। তার নিজের প্রত্যেকের সম্ভাবনা, প্রত্যেকে এটা করতে পারে। ডিফাইন থেকে আনডিফাইন্ডে কি করে প্রবেশ করবো? ওই আনডিফাইন্ডে গেলেই ধ্যান হওয়া শুরু। ডিফাইনের একাগ্রতা হলো ধ্যান, আনডিফাইন্ডে মিশে যাওয়া হলো সমাধি। এটা ঈশ্বর প্রণিধান বলে, ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে যাওয়া। তখন আসে পরিবর্তন, তখন জীবনের সৌন্দর্য, জীবনের বিউটি খোঁজে। এই যে পুরুষার্থটা করতে লাগবে না, এই যে যাত্রাটা, সহজ যাত্রা নয়, সকলের জন্যই যাত্রাটা নয়, সবাই নেমে পড়েছে। এটা জ্ঞানের যাত্রা। এই যে প্রসেসটার মধ্যে এগোবো, পদে পদে জ্ঞান আসবে, সেই জ্ঞানটা আমি জীবনে প্রয়োগ করে উন্নতি হবে। শক্তি বাড়া মানে আমি আমার দিনচর্য, মানে দিনের মধ্যে দিব্যতা, এই ধরনের সাধনা করে যে তার জীবনে দিব্যতা জাগ্রত হবে। কেউ যদি মনে করেন আমি নোংরা থাকবো, এই থাকবো, সেই থাকবো, অলসতা, তার কোনো সাধনা হচ্ছে না। এটা সাধনা হচ্ছে কি করে? তার অক্ষমতা, সে ভুল করে যাচ্ছে। সাইকোলজিক্যাল সমস্যা যদি কারোর থাকে, সে যদি এরকম ধ্যান সাধনা করা শুরু করে, তার কিন্তু বিপদ। কারণ উদ্দেশ্যহীন করছে, সে আরো বেশি বেশি কর্ম ট্রিগার করবে, কর্ম ট্রিগার করতে করতে সে আরো বিফল হয়ে যাবে। গুরুর কৃপা লাগে, গুরুর কৃপা হলো শক্তিপাত। গুরু শক্তি দেন, তার স্পর্শে, তার প্রেজেন্সে শক্তি প্রভাব হয় ওপর থেকে নিচে, আর সঙ্গে সঙ্গে নিচ থেকে ওপরে। সেই শক্তি প্রভাবিত হলে ব্রহ্মা গ্রন্থি খুলে যায়, আর যখনই ব্রহ্মা গ্রন্থি খুলবে, সঙ্গে সঙ্গে গোটা শরীর দিয়ে কাটা দেবে, ঠান্ডা লাগার মতো। আর এটা তার মধ্যে থেকে যায়, এইটা তার মধ্যে ওজ বাড়াবে, ব্রহ্মচর্যটা করতে সাহায্য করবে, জগতের প্রতি তার একটা রিলেশনটা অনেকটা কাট হয়ে যাবে। এটা ঈশ্বরের গুরু কৃপাতে হবে। তারপরে আরো সাধনা তীব্রতা হতে হতে একাগ্র, সাধনা কিন্তু একাগ্রতা, ওই ব্রহ্মকে পাওয়ার সাধনা একাগ্র হবে। শক্তিপাত যখন সে পাচ্ছে, তখনও সে একাগ্র, কিন্তু শক্তিপাত বাবার সঙ্গে একাগ্রই হয়ে আছে, কিন্তু তার একাগ্রতার ফলেতে কিছুতেই পৌঁছাতে পারছে না, তার পূর্ণরূপ শক্তি লাগিয়ে সে বিফল, সে পালাচ্ছে না, কিন্তু সে সমস্ত সমাজের সমস্ত দায়িত্ব, বাড়ির দায়িত্ব সমস্ত কিছু নিচ্ছে, সে সাধনা ছাড়ছে না। সে সাহস লাগে, তীব্রতা লাগে।
এইটা করার ফলে গুরুর কৃপা আসে। গুরুর কৃপাতে তারপরে আস্তে 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 সাধনার উন্নতি হয়। ওর আগে আসে না একাগ্রতা, তারপরে আরো একাগ্রতা বেড়ে যাবে। তারপরে দিনকে দিন একাগ্রতা বাড়তে থাকবে, তীব্র একাগ্রতা থাকবে। যে একাগ্রতা এত থাকবে তার সংস্পর্শে যে আসবে সেই লোকটা একাগ্র হয়ে যাবে। একাগ্র মানুষ অন্য লোককে বিক্ষিপ্ত থাকতে দেবে না, সর্বসময় তাকে টানবে একদিকে। আর বিক্ষিপ্ত মানুষ লোককে বিক্ষিপ্ত করবে, মাতাল আরেকটি লোককে মাতাল করার দিকে টানবে। ঠিক সে একাগ্র সে অন্য লোককে একদিকে টানবে, একদিকে নিজেকে নিয়ে যেতে হবে। এগুলো পুরুষার্থের ব্যাপার। ওর জন্য একা একা অনেকের পক্ষে সম্ভব হয় না, হেরে যাবে। এই কারণে সঙ্গ লাগে, সঙ্গ হলে এটা করবার বল পাওয়া যায়। সঠিক সঙ্গ, ভুলভাল সঙ্গ না। কোন সঙ্গ? যারা এটাকে ডিসকাস করে তারা কোনো পন্থার সাথে নেই, তারা সত্যের সাথে আছে শুধু। গুরু পরম্পরাকে রক্ষা করার উদ্দেশ্য নয়, সত্যকে রক্ষা করার উদ্দেশ্য। সত্য রক্ষা হলেই গুরু পরম্পরা রক্ষা হয়ে যাবে। উদ্দেশ্য সত্য। এই ধরনের সঙ্গ দরকার। অনেকে অনেক কিছু সাধনা কথা করার জন্য পাহাড়ে চলে যাচ্ছে, নানা জায়গায় চলে যাচ্ছে। সাধনা যদি সত্যি প্রকৃত যে করে, তাকে গুরু আদেশ দেবে যখন আর যেখানে যেতে বলবে তখন সে সেখানে যাওয়ার অধিকারী। ওর আগে সে অধিকারী নয়। কিন্তু সেই গুরু তাকে সেখানেই ডাকবে যেখানে সেই গুরু সিদ্ধি হয়েছে। গুরু যদি কোনো পাহাড়ের কোনো কেন্দ্রে কোনো জায়গায় সে ওখানে গুফা আছে সিদ্ধ হয়ে থাকে, তখন শিষ্যকে সে ডাকবে তুই আয়। তখন শিষ্য অধিকারী হলো সেই পাহাড়ে যাওয়া। ওরাকে তো সবাই সিনিক বিউটি দেখবার জন্য পাহাড়েটাকে বানিয়ে দিয়েছে ঘোরার জায়গা। তোমার ট্রেকিং করছে, এই করছে সেই করছে, সাধনার জায়গা তো আর নেই। সবাই অধিকারী নয়। ওখানে যে সিদ্ধ পুরুষ, ওখানকার যে সিদ্ধ পুরুষ পাহাড়ের, সে যদি তোমায় আসতে বলে সাধনার জন্য, তখনই তুমি অধিকার। সে ডাকলে তুমি অধিকারী। তা নাহলে তাহলে অনধিকার প্রবেশ হচ্ছে মানে অন্য কারোর জমি, অন্য কোনো সাধন ভূমিকে আমি গিয়ে আমার কর্ম, আমার সবকিছু কাজে লাগিয়ে জায়গাটা নষ্ট করছি। আমার মল মূত্র আমি ওখানে বিসর্জন করছি, ওখানে আমি আমার যত রাজ্যের বিকার নিয়ে যাচ্ছি, জায়গাটাকে নষ্ট করছি। তাতে আমার মোটেই কোনো মঙ্গল হবে না, উল্টে অভিশাপ লাগবে। সাধন ভূমিকে নষ্ট করছে, একটা মন্দিরকে নষ্ট করছে। এর ফলাফল ভুলভাল সাধনা করার ফলাফল হলো শক্তি ক্ষয়, আনন্দ ক্ষয়, খিটখিটে ব্যাপার। এটা হলো ভুলভাল সাধনা করার ফলাফল। আর ভুল গুরুর পাল্লায় পড়লেও সেটাই হয়। একজনের গুরু মেনে নিল, খিটখিটে বদমেজাজি বাজে বিহেভিয়ার করা, এরকম ধরনের হয়ে যায়। প্রকৃতি সত্তা, পুরুষ সত্তা। এবার যার মধ্যে এটা সত্তা, এটা এনার্জি। প্রকৃতি সত্তা হলো মাল্টিপল অ্যাক্টিভিটি একসাথে করতে পারবে, পুরুষ সত্তা হলো একটা অ্যাক্টিভিটি কি খুব ডিপলি করতে পারে। এই দুটো সত্তাই প্রত্যেকটা মানুষের মধ্যে জাগ্রত করাটা হলো তপস্যা। যে সকাল বিকেল চেষ্টা করা, রান্না বান্না কাজকর্ম করে আবার সে একাগ্রভাবে ধর্ম চর্চার জন্য থাকছে, কিন্তু সবটাই ব্রহ্মজ্ঞানের জন্য। উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানে স্থিত থাকার কর্তব্য হলো পুরুষ সত্তাতে হয়। যার মধ্যে পুরুষ সত্তা বেশি সে স্থিত থাকতে পারে, মহিলা সত্তা বেশি তার সে ছড়িয়ে যাবে। বিবাহর উদ্দেশ্য এটা যে পুরুষ আর প্রকৃতি সত্তা যাতে মিশে মিশে একে অপরকে সাধনায় সাহায্য করে। তার জায়গায় ঝগড়া ঝামেলা এইসব করে যাতা করে এখন জীবনযাত্রা চলে। কারণ তারা সাধনা করবার আগে উদ্দেশ্য ঠিক করেনি, বিয়ে করার আগে উদ্দেশ্য ঠিক করেনি, সাধনাই নেই। মনে করে একটা গুরুর কাছে মন্ত্র পেয়েছে, সারা জীবন এই মন্ত্র করে যাব আর একটু চলে যাবে, যে কোনো এদিক ওদিক করে ম্যানেজ করে চলে নেবো, ওই হলো জীবন। একটা তামসিক পর্যায়ের জীবন, ওতেই সৎসঙ্গ, ওতেই চান্টিং, ওইসব ওতেই হচ্ছে। কোথায় প্রাণ শক্তি? সাধন হলো আত্মবল বাড়ানোর ব্যাপার, জীবনে শক্তি বাড়ানোর ব্যাপার। পড়বো উঠবো, ভালো সঙ্গ, সমাজে ভালো কিছু দিয়ে যাব। সেবা ছাড়া সাধনা সম্ভব নয়। যত সেবা তত তার শক্তি বৃদ্ধি ঘটে। যত লোককে ভালোবাসবে তার শক্তি বৃদ্ধি ঘটবে। যত লোকের উপর কুৎসা করবে, রাগারাগি করবে, এই করবে, শক্তি হ্রাস করবে। করতে করতে ক্ষীণ হয়ে যাবে শক্তি। খুব কমপ্লেনিং নেচারে যারা থাকে তারা শক্তি ক্ষীণ হয়ে যায়।
হ্যাঁ, সমস্যা থাকে, বাইরের সমস্যা ভিতরের সমস্যা থাকে, বুদ্ধি করে ট্যাকেল করতে হয়। সমস্যা থেকে পারলে হয় না, সমস্যা থেকে ওটাকে কি করে কোন বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে দেখতে হবে। বলতে হবে ভগবান, ভগবান আমার এই ক্ষমতা, এর বাইরে ক্ষমতা নেই, এর মধ্যেই আমাকে সমস্যার সমাধান করে দাও। বলো তো, প্রচেষ্টা করো, তারপর তো হবে। তুমি প্রচেষ্টাই করবে না ওইদিকে, হবে কি করে? লোকের কথা শোনা, প্রত্যেকটা সম্পর্কে গুরুত্ব দেওয়া, কারণটা হলো এই যে অ্যাটেনশন যখন দেয় না, যদি কোনো মহাত্মা, যদি কেউ যদি আমার মঙ্গল চায়, তার অ্যাটেনশনকে যদি আমি অগ্রাহ্য করি, তাহলে আমার জীবনে কখনো মঙ্গল ঘটবে না, অমঙ্গল ঘটবে। কারণ আমি তো নেগেটিভ, আমি পজিটিভটাকে হাঁটিয়ে দিলাম, আমার জীবন, আমার এনার্জির যে সার্কিট থেকে পজিটিভিটিকে হাঁটিয়ে দিলাম। আবার কেউ আমাকে নজর দিচ্ছে খারাপ নজর, তার সাথে খুব বন্ধুত্ব করছি, আমার অধোগতি হবে, সে আমার সমস্ত শক্তি নেবে, আমি নিজে প্রাণহীন হয়ে যাবো, দুটোতেই প্রাণহীন হব। যখন কাউকে অবহেলা করবো, আমার জীবনে বিপদ আসবে, প্রাণহীন হব। আবার কেউ আমাকে আহ, আমি ভুল সঙ্গে থাকি, তাতেও প্রাণহীন হব। ওই জন্য সঙ্গ, ভালো সঙ্গ খুব দরকার। কোন সঙ্গ? যারা সকলে উন্নতির চেষ্টা করছে, এমন সঙ্গ দরকার, উদ্ধারের চেষ্টা করছে। আর সাধনা করা তখনই উচিত যখন এই ভগবান সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, না হলে সাধনা করে লাভ নেই। আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, সাধনা, মন্ত্র জপ কি করে করবো, অনেক কিছু, অনেক অনেক দিক আছে। এরপরে আমরা অনেক ভিডিও দিতে পারি, ছোট ছোট মন্ত্র চেষ্টা করবো যাতে ঘরে বসে লোকেদের সৎসঙ্গ হয়, করতে পারে যত আমাদের ক্ষমতা। কারণ ইন্টারনেটে বিশেষ কিছু করা যায় না, আর আগ্রহও নেই, খুব অসুবিধা হয় ইন্টারনেটে কোনো কিছু করা। তারপর আবার ওটাকে প্রেজেন্টেবল করাবার জন্য অনেক কিছু করতে হয়। এখন তো খুব সাধারণ ভিডিও হচ্ছে, মানে আরো প্রেজেন্টেবল করা, আরো অনেক কায়দা, অনেক ব্যাপার করতে হয়, ওতে ব্যস্ত হয়ে যাওয়াটা খুব মুশকিলজনক হয়ে যাচ্ছে। যতটা আমাদের ক্ষমতা সামর্থ্য আপনাদেরকে কাছে পৌঁছানোর, বার্তা পৌঁছাচ্ছি, বাকিটা আপনাদের বোধ বুদ্ধি যেটা যা বলবে সেটা করবে। কারণ আমরা বিশাল বড় জ্ঞানী পণ্ডিত নয় যে আমি জীবন বদলে দেবো, সব বদলে দেবো। যা আমার কাজে আসছে সেটা আমি আপনাদের জানালাম, আপনাদের কাজে আসে নেবেন, নাহলে ছুঁড়ে ফেলে দেবেন। কোনোটাতে কাজে আসলেও আমার কোনো লাভ, ভালো বা আনন্দের ব্যাপার না, না আসলেও কোনো আনন্দের ব্যাপার না। যদি কোনো কিছু সাহায্যে আসতে পারে, যদি কোনো মানে আমার জ্ঞান, যদি আমার জানা জ্ঞান, তো বলবো না কতটুকু জ্ঞান হয়েছে, জানা যদি কোনোভাবে কিছু কাজে লাগতে পারে, তাহলে সেখানে ওই উদ্দেশ্যে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া সবার নিজের নিজের পথ, নিজের নিজের এগোনো। চেষ্টা করব আরো কিছু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। কন্টেন্ট, ভালো কন্টেন্ট মানে কি? সাধনামূলক কন্টেন্ট তো দেখা যায় না, সবাই এই নানা বড় বড় মালা পরে, বড় বড় মন্ত্র তন্ত্র যজ্ঞ এইসব নিয়ে প্রক্রিয়াতে ব্যস্ত, কিন্তু ওর ভিতরে যে ভাব, সেটাতে, সেটা কোথায়? মন্ত্রের পিছনে ভাব আছে, তার পিছনে আছে শক্তি, তার পিছনে আছে বিন্দু বা শিব আর শক্তি। এই ক্রমাগতই এগুলোর সাথে এগোতে হয়। ওম বলছি, ওমের ভাবের মধ্যে প্রবেশ করতে হবে, ওমের ভাবের মধ্যে প্রবেশ করার পর ওমের শক্তি জাগ্রত হবে, ওমের শক্তি জাগ্রত করবার পরে কৃপা, শক্তিটাও কৃপা, তারপরে মুক্তির আশ্বাস, মুক্তির আনন্দ। এর পরে পরে ছোট ছোট কিছু ভিডিও দেখবো কতটা ভালো করা যায়। আজ পর্যন্ত 3টে ভিডিও দিলাম, পারলে দেখবেন যদি কাজে আসে।